বলা হয়, কারণ হলো যে এটা প্রমাণ করতে হবে। তাহলে সমাজ কল্যাণ, কিন্তু সমাজ বিজ্ঞান আলাদা। তাহলে সমাজ কল্যাণ কি সবসময় কল্যাণ হতে পারে? ভুলও হতে পারে। এই লোককে 10টা জুতার বাড়ি মার, তাহলে সমাজটা ভালো থাকবে, কিন্তু দেখা গেল আরো খারাপ হয়ে গেল, কিন্তু আইডিয়া করে বলছে। সেই জন্য সমাজ বিদ্যা নাম ছিল, কিন্তু এরা জোর করে বলছে আরে আমরা বিজ্ঞান, যে কারণে জোর করে মনোবিদ্যা ছিল, এখন মনোবিজ্ঞান হয়ে গেছে। তার মানে বলছে যে ওর মনটা খারাপ, এটা বিজ্ঞান, মানে কনফার্ম করছে। আসলে কনফার্ম না। তো আমি যখন পদার্থ বিদ্যা নিয়ে কাজ করবো, তাহলে আমি বোঝাবো যে না বিদ্যা না বিজ্ঞান, তাহলে আমার দাম বেড়ে যাবে। দাম বাড়বে না? তাহলে 100টা দরিদ্র 100টা বড় লোক, এটা কনফার্ম না। তাহলে সমাজ বিদ্যা, কিন্তু আমরা চালাকি করে বলছি সমাজ বিজ্ঞান। বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দিচ্ছে আরে গুনেছি 100 জন দরিদ্র, ওটা পারফেক্ট পারা যাবে না, রাইট? তাহলে আমরা চালাকি করে বলছি এই কথাটা বিজ্ঞান সম্মত, আসলে বিজ্ঞান সম্মত নাও হতে পারে, যার যার ধান্দা। তাহলে অঙ্ক কি? এক ধরনের বিজ্ঞান। কারণ কি? 2 যোগ 2 সমান 4। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে প্রমাণ করা গেলেই সেটা বিজ্ঞান। সেটা সমাজের কোনো ব্যাপার প্রমাণ করা গেলে সমাজ বিজ্ঞান, পদার্থের কোনো বিষয় প্রমাণ করা গেলে কি হবে? পদার্থ বিজ্ঞান। যে বিষয়ে বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যাবে ওটাই ওই বিষয়ের বিজ্ঞান। তাহলে এই স্ট্যাটিস্টিক্স কি? সংখ্যা। তাহলে 100টা দরিদ্র 100টা বড় লোক, এটা সমাজ বিদ্যা, কিন্তু এর মধ্যে কি লুকায় আছে? স্ট্যাটিস্টিক্স আছে, কারণ এখানে সংখ্যা বলা হচ্ছে। তাহলে যত দরিদ্র হবে অন্যরা তত গরিব, অন্যরা তত বড় লোক হবে। এটা কে বলছে? কোন বিজ্ঞান বলছে? সমাজ বিজ্ঞান। পরিসংখ্যান হলো স্ট্যাটিস্টিক্স। তাহলে এটা স্ট্যাটিস্টিক্সটা কি? রেজাল্ট। আমাদের আয়ান দিনে 1 ঘন্টা পড়ে, পরীক্ষাতে ফার্স্ট, আর আরেক বন্ধু দিনে 10 ঘন্টা পড়ে কিন্তু লাড্ডু। তাহলে কি হলো? বলদ। তাহলে পরিসংখ্যান কি বলছে? বেশি পড়ে, 10 জন বেশি পড়ে কিন্তু 10 জনই ভালো রেজাল্ট করতে পারে না। হ্যাঁ, কিন্তু দেখা গেছে 10 জন যত বেশি পড়েছে তত বেশি রেজাল্ট ভালো হয়েছে। তাহলে কি হবে? এটাই হলো পরিসংখ্যান। তাহলে এবার বলতে হবে তাহলে যত পড়বে তত রেজাল্ট ভালো হবে, এটা কোন বিজ্ঞান? পরিসংখ্যান। পরিসংখ্যান। আয়ান কিভাবে বোঝা গেল পরিসংখ্যান? নাম্বার আছে। পরিসংখ্যান বোঝা গেল এই কারণে যে যত মানুষ বেশি পড়ে তার তত ভালো রেজাল্ট ভালো হয়। তুলতে হবে না এখন, এখন না সময় নেই এখন, এখন যাবে সেটা শুনো। যাচ্ছে না, দাও। তাহলে লেখাপড়া করে যে কি বলছে? গাড়ির তলে পড়ে। তাহলে এটা হলো পরিসংখ্যান। কারণ হলো যতজন বেশি শিক্ষিত ততজন বেশি গাড়ি ঘোড়া চড়ে, কিন্তু বাস্তবে নাও হতে পারে। তাহলে বাস্তবে যেটা হবে সেটাই পরিসংখ্যান, কি হওয়ার কথা ওটা পরিসংখ্যান না। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেটা পরিসংখ্যান না, কারণ 500 জন লেখাপড়া করে সবাই গাড়ি চড়ে না। হ্যাঁ, তাহলে সমাজ বিজ্ঞান কি বলছে? লেখাপড়া করে যে
গাড়ি ঘোড়া চড়াইছে, সমাজ বিজ্ঞান বলছে যে যত পড়বে তার তত গাড়ি চড়া হবে, কিন্তু বাস্তবে যদি না হয় তাহলে এটা পরিসংখ্যান। 100 জন পড়াশোনা বেশি করে 100 জনই ভালো রেজাল্ট করলো, তাহলে এটা পরিসংখ্যান। লেখাপড়া করলে ভালো রেজাল্ট হয়। আবার 100 জন পড়ালেখা করে 100 জনই গাড়িতে চড়ছে না, 5 জন চড়ছে, তাহলে এটা পরিসংখ্যান হবে না। তোমাকে একটা সিদ্ধান্ত দিতে হবে। তাহলে রেজাল্ট মানে সিদ্ধান্ত। তাহলে আমি মোবাইলের দিকেই যাচ্ছি আস্তে আস্তে, মোবাইলটাই বোঝাবো। তাহলে পরিসংখ্যান একটা সংখ্যা হিসাব করছে, সেটার একটা সিদ্ধান্ত দিচ্ছে যে 100 জনে পড়ালেখা করে যদি 100 জনই গাড়িতে চড়তো, তাহলে আমরা কি সিদ্ধান্ত দিব? পড়ালেখা করলেই গাড়িতে চড়া যাবে, এটা হলো পরিসংখ্যান। কিন্তু বাস্তবে বলছে পরিসংখ্যান না, লেখাপড়া না করলেও গাড়িতে চড়ে, করলেও গাড়িতে চড়ে, এটার মধ্যে কোনো পরিসংখ্যান নাই। তবে হালকা পরিসংখ্যান হলে যে সাধারণত তাই দেখা যায়। আচ্ছা, এবার হলো ম্যাথ। তাহলে ম্যাথ আর পরিসংখ্যানের মধ্যে পার্থক্য হলো, ম্যাথ হলো বিজ্ঞান 100% ঠিক, আর পরিসংখ্যানটা 100% ঠিক না, সম্ভাব্য, সম্ভাবনায় আছে। তাহলে সম্ভাবনা হলে কি হবে? পরিসংখ্যান। আর কনফার্ম হলে কি হবে? ম্যাথ। ম্যাথ হবে। এবার আমরা মোবাইলে চলে যাই। এই মোবাইলে কি দেখাচ্ছে? গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের 2টা সিম দেখাচ্ছে না, তার মাথাতে ইন্টারনেট কানেকশন আছে দেখাচ্ছে। এইখানে হেডফোনে ময়লা টয়লা ছিল, একটু ঘুতাইতে যে কিভাবে এটা ভেঙে গেছে। তাহলে ইঞ্জিনিয়ার কি বললো যে ভাই একটা কাজ করেন, জোড়া তালি দেওয়ার দরকার নাই, এই ছোট্ট একটা জিনিস 400 টাকা 300 টাকা দাম হবে, এটা ফেলে দিয়ে নতুন লাগান, তাহলে ভালো হবে। আমরা পরিসংখ্যানে যাচ্ছি। ভাই আছে এটা? নাই। আছে এটা? নাই। আছে এটা? নাই। 100টা দোকান শেষ। ভাই এটা আছে? তো বলছে ভাই এটা নাই, আমাদের ইঞ্জিনিয়ার নাই, শুক্রবারের দিন রাজশাহী নিউ মার্কেটের সামনে। তো ভাই এটা আর খুঁজেন না। 100 জন কি বলছে? আজকে শুক্রবার, মেকার নাই, আজকে পাবেন না, কালকে বা পরশু আসে। কিন্তু 101 নম্বর দোকানদার কি বলছে? ভাই এটা খুঁজেন না। কেন খুঁজবো না? কারণ হলো এখানে ইন্টারনেটের দেখাচ্ছে, ইন্টারনেট আছে, গ্রামীণ ফোনের 2টা সিম আছে দেখাচ্ছে। এইটা বদলালে মাঝে মাঝে সিম আউট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, গ্রামীণ ফোন বন্ধ হয়ে যাবে। বাসার এইটা তো জোড়াতালি দিয়ে ঠিক করতে বললো, তো মেকার বলেছে এটা কিনলে ঝামেলা কমবে। তো বাসার বলে হ্যাঁ মামা, ঝামেলার দরকার কি, এটা লাগাই ফেলেন, লাগাই ফেললে ভালো হলো, জোড়াতালির দরকার না, অল্প দাম। ওই দোকানদার বললো যে ভাই এটা আর খুঁজেন না, এইটা ব্যবহার করলে মাঝে মাঝে সিম আউট হয়ে যাবে, ইন্টারনেট পাবেন না, মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে না। আর বাসার কি বলছে? অঙ্ক বলছে। অঙ্ক কি বলছে বাসা? এটার সাথে তো এটা সম্পর্ক নাই। এই তো কথা। হ্যাঁ, তাহলে বাসার কি বলছে? এটা লাগান, ওই লোক ভুয়া বলেছে, এটার সাথে নেটওয়ার্কের কি সম্পর্ক? তাহলে ম্যাথমেটিক্স, বিজ্ঞান। আর ওই ছেলেটা কি বললো দোকানদার? এটা জোড়াতালিতে লাগা। পরিসংখ্যান কেন? সম্ভাবনা আছে। কিভাবে বুঝলো? যে এখানে মাঝে মধ্যে নষ্ট, মাঝে মধ্যে সিম আউট হয়ে যেতে পারে, মাঝে মধ্যে। এখনো উত্তরটা হয়নি। পরিসংখ্যান মানে হলো 100 জন, একশো জন এই ঘটনাটা। ও ঠিক বলেছে। হ্যাঁ বলো। 100 জন একজন বলেছে এটা লাগার কোনো সমস্যা নেই, একজন বলে সমস্যা। 100টা মোবাইলে
এটা বদলানো হয়েছিল। স্ট্যাটিস্টিক্স বলছে 100 জন এইটা বদলাইছিল, 100 জনের মধ্যে 99 জনের ফোনে সমস্যা হয়নি। এটা আউট হয়ে গেছিল। আউট হয়ে গেছিল। তাহলে বাসার কি বলছে যে এটার সাথে এটা সম্পর্ক নাই, বিজ্ঞান। আর দোকানদার বলছে 100 জনের মধ্যে 99 জনারই এই ডিস্টার্বটা হচ্ছে, এটা হলো পরিসংখ্যান। তাহলে বিজ্ঞান ফেল মেরে গেল, পরিসংখ্যান জিতে গেল। আচ্ছা, তোমার নানির অপারেশন থেকে শুরু করে ওই যে মাথায় যে তোমার টিউমার এটা সেটা, তারপরে ডায়াবেটিস, এই সেই না? তাহলে ডায়াবেটিস ইন্ডিয়াতে গেলে কি হবে? ঠিক হবে। রাজশাহীতে ডাক্তারের কাছে ডায়াবেটিস দেখালে কি হবে? ঠিক হবে। কিন্তু কোনো রোগীকে পাওয়া যায়নি ডায়াবেটিস ঠিক হয়েছে, বরং আরো বেড়েছে। তাহলে বিজ্ঞান কি বলছে? ইনসুলিন দিলে ডায়াবেটিস, এটাই তো দিন জানি কাটেনি, এমনি কেটে গেছে। আচ্ছা হলো ওগুলো নিয়ে ভাবার কিছু নেই, কেউ ফোন করলে কথা বলবে। নাম নাই আরে এগুলোর দরকারটা কি? টাইম টেবিল আছে না, যখন সুবিধা হবে ধরবে। আম্মুকে দাও গা। আচ্ছা থাও তো, কাজের মধ্যে কি আনে, একটা জিনিসের মধ্যে আর এক জিনিস। নামাজের সময় আমিন, হ্যালো রে, আমি নামাজ পড়তে হবে, ফোনটা তো নামাজের পথ দেখতে হবে। এমার্জেন্সি এখন ছাদ ভেঙে পড়ছে, তখন না নামাজ থেকে তুমি দৌড় দিয়ে পালাইলে, ছাদও ভাঙছে না, ভূমিকম্পও নাই, তাহলে নামাজটা পড়ে তুমি বলি হয়ে গেল। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? যে 1 লক্ষ লোক ইনসুলিন নিয়ে দেখা গেছে ডায়াবেটিস বেড়ে গেছে। তাহলে বিজ্ঞান ফেল হয়ে গেল। বিজ্ঞান বলছে ইনসুলিন দিলে ভালো হবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? আরো বাড়ছে। এটা হলো স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা সিদ্ধান্ত কিসের উপরে নিব? স্ট্যাটিস্টিক্স এর উপরে নিব। কারণ বিজ্ঞান বলছে ইনসুলিন নিলে ভালো, কিন্তু বাস্তবে যতজন নিচ্ছে তার ক্ষতি হচ্ছে। তাহলে এই যন্ত্রটা বদলালে কি হবে? সমস্যা কম হবে। যন্ত্রটা বদলালে সবারই এই নেটওয়ার্কের ঝামেলা হবে, কিন্তু বিজ্ঞান তা বলছে না। তাহলে বাসার কি বলছে? ওই লোক ভুয়া, এটার সাথে এটার সম্পর্ক কি? এই যে বদলানো হলো, এটা সিদ্ধান্ত কিসের উপরে সিদ্ধান্ত নিয়েছিল? সেই স্ট্যাটিস্টিক্স এর উপরে সিদ্ধান্ত নেয়নি, সে নিয়েছে বিজ্ঞানের উপরে, যে এটার সাথে এটার সম্পর্ক নাই, এটা লাগাইলে আপনার স্পিকার ভালো কাজ করবে। কিন্তু স্পিকার ভালো কাজ করবে, কিন্তু কোন দিক দিয়ে যে আমার নেটওয়ার্ক ফেল মেরে যাবে, ওইটা যে বিজ্ঞান ধরতে পারছে না, সেটা বুঝছে না। তাহলে তুমি বিজ্ঞান তোমাকে গুরুত্ব দিতে হবে। তবে যদি স্ট্যাটিস্টিক্স আপত্তি করে, তাহলে বিজ্ঞানকে অ্যাকসেপ্ট করা যাবে না। বিজ্ঞান বলছে এটার সাথে এটা সম্পর্ক নাই, কিন্তু কি একটা হয়, মোবাইলটা নষ্ট হয়ে যায়। তাহলে মোবাইল নষ্ট হচ্ছে, বিজ্ঞান বলছে নষ্ট হওয়ার দরকার নাই, তুমি কি করবে? নষ্ট হওয়ার কথা না, কিন্তু হচ্ছে। স্ট্যাটিস্টিক্স বলছে নষ্ট হচ্ছে, আর বিজ্ঞান বলছে নষ্ট হওয়ার কথা না। তাহলে বিজ্ঞানকে আমরা নিব না। আমাদের তাহলে সিদ্ধান্ত কে দিবে? স্ট্যাটিস্টিক্স। রেজাল্ট কে দিবে? স্ট্যাটিস্টিক্স। তাহলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ার চড়ে, সে এটা বিজ্ঞান বলছে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে না। ইনসুলিন নিলে ডায়াবেটিস, জ্বরের ওষুধ খেলে ভালো হবে, সর্দির এই করলে ভালো হবে, এই ওষুধ খেলে ভালো, এই যতই করছে তত শেষ হয়ে যাচ্ছে। তার মানে স্ট্যাটিস্টিক্স দেখতে হবে যে আপনি এসএসসি, ইন্টারমিডিয়েট, এমবিবিএস, আমেরিকাতে ডিগ্রি, কানাডায় ডিগ্রি, অস্ট্রেলিয়ায় ডিগ্রি, ইংল্যান্ডের ডিগ্রি নিয়ে আসলো, হ্যাঁ আসলো, 500টা রোগী আসলো, কারোই অসুখ ভালো হলো না। তাহলে কি হলো? ওই এমবিবিএস, অস্ট্রেলিয়ার ডিগ্রি, আমেরিকার কানাডার ডিগ্রি ধুয়ে পানি খেয়ে
লাভ নাই। তো তুই তো সবই শিখলি কিন্তু অসুখের তো আরো 12টা বাজায় দিচ্ছিস। তাহলে আমাদের সিদ্ধান্ত দিবে স্ট্যাটিস্টিক্স যে যতজন ইনসুলিন নেয় তার ক্ষতি হয়েছে, যতজন এটা করেছে আরো ক্ষতি হয়েছে, যতজন এটা বদলাইছে তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কিন্তু বাসার ওটা মানবে না, কারণ বাসার স্ট্যাটিস্টিক্স জানে না। ও মামা এটা এই জিনিস হলে এই জিনিস, এর সাথে আবার এর আবার কি, আর কি যে ওর মধ্যে আছে জটিল একটা জিনিস। ইনসুলিনের মধ্যে এমন কিছু আছে ডাক্তার বিজ্ঞান বলছে ভালো হবে, কিন্তু ওর মধ্যে এমন কিছু সূক্ষ্ম জিনিস আছে যেটা বিজ্ঞান দেখতে পাচ্ছি ধরতে পারছে না, রেজাল্টটা খারাপ আসছে। তাহলে বিজ্ঞান হলো লিমিটেড। তাহলে বিজ্ঞান ধুয়ে পানি খাওয়া সব সময় যাবে না, কারণ বিজ্ঞান হলো লিমিটেড। আসলে সবকিছু হলো আনলিমিটেড। এই লিমিটেড হলো যে এটা বদলালে ভালো হবে, কিন্তু হচ্ছে না। আমাদের স্ট্যাটিস্টিক্স যেতে হবে। এবার আমরা চলে যাই ক্যারাম। তোমার তেমন খেলা হয়নি না, খেলছো? খেলছি। আচ্ছা, ক্যারাম বোর্ড। তাহলে ক্যারাম বোর্ডে জিতবে কে? একজন যার পয়েন্ট বেশি। কে জিতবে? স্টুডেন্ট মাস্টার দুইটা নিয়ে আমরা কথা বলছি না, স্ট্যাটিস্টিক্স আর ম্যাথ নিয়ে কথা বলছি না। তাহলে কে জিতবে? ম্যাথ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, ও বলছে এটা জিতবে আর তুমি বলছো এটা জিতবে। তাহলে এটা জিতবে কেন তোমার কি মনে হয়? যদি একটা নির্ধারণ অ্যাঙ্গেলে করা হয় তাহলে তো সবগুলোই পড়ার কথা। আচ্ছা আচ্ছা, তোমার উত্তরটা ভুল হয়েছে, আনামেরটা ঠিক হয়েছে। স্ট্যাটিস্টিক্স। এখন স্ট্যাটিস্টিক্স কি হবে? প্রত্যেকটা জিনিস মানে পড়ার সম্ভাবনা আছে নির্দিষ্ট এই যে, তাহলে এইটা পড়ার চান্স কত পার্সেন্ট? 100%। এটা 90%, এটা 80%, এটা 40%। তাহলে তুমি কোনটা মারবে? 100। এটা মারবে। তার মানে এটা যখনই তুমি মারো পড়ে যায়, ওই জায়গাতে গুটি থাকলে আমি যতবার মারি পড়ে যাবে। তাহলে স্ট্যাটিস্টিক্স বলছে সহজ কঠিন বলছে না, বলছে হলো যে ওই গুটিটা মারলে আবার পড়বে, তাহলে ওইটাই মারতে হবে। এখন এটা মারার পরে আমি 90 মারলাম, তাহলে কি হবে? আমি হাতটা থাকলো, আর প্রথমেই এটা 40% পড়ার চান্স, এটা যদি মারতে যায় ফেল মারি তাহলে তোমার হাতই চলে গেল। তাহলে স্ট্যাটিস্টিক্স কোন গুটিটা আমার পড়ার সম্ভাবনাটা বেশি, ওইটা আগে মারতে হবে। ইহা তাহা উহা ওই পেঁচাইলে হবে না, এখানে বাধাই দে, ওখানে ঘুরাই দে, ওখানে এই কর। ক্যারাম বোর্ডে ওরা জিততে পারে না। এটা মারলে এই লাভ, ওই লাভ, এই লাভ, ওই লাভ করলে হবে না, তোমার গুটি শেষ করতে হবে। আর এই গুটির সাথে কি নিতে হবে? রেড নেওয়ার চেষ্টা করতে হবে। ধান্দা হলো রেড নিব, গুটি কমাই ফেলবো, শেষে আমি দেখবো কি করা যায়। যদি একটা গুটি থেকেও যায়, দানটা নাও পায়, তাও অন্তত 1 নাম্বার গেল, ব্যাপার না। কিন্তু আমার আসল মালটা ধরতে হবে রেড, আর গুটি কমাইতে হবে। কিন্তু যখন এরা খেলে, ওরা গুটি কমানোর ধান্দা করে না, রেডের ধান্দা করে না। ওরা হলো পেশায়, এখানে গ্যাটিস মেরে দিলে ও খেলতে পারবে না, তখন ওই গ্যাটিস দিতে যে আমসালা সবই চলে যাবে। এবার যদি র্যাকেট হয়, র্যাকেট যদি হয় তাহলে কি হবে? ম্যাথ। আচ্ছা, আমরা ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্সটা বাদ দিলাম, স্ট্যাটিস্টিক্স আর ম্যাথ আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে র্যাকেট খেলায় কি করতে হবে? মারতে হবে, অপরের দিকে ফেলতে হবে, ওই পারে ফেলতে হবে। ভালো ফেললা না খারাপ ফেললো ওটা পরে, প্রথম হলো যে এই পারে যেন না হয়, ওই পারে ফেলতে হবে। হ্যাঁ, সুন্দর করে ফেললে চান্স বেশি, খারাপ জায়গায় ফেললে চান্স কম। কিন্তু আমি ওই পারই পার করতে পারছি না, আমি জীবনে র্যাকেটই খেলিনি, আমি খেলতে জানি না, পারি না। আমি যদি এরকম করি তাহলে তো আমার ঘরেই পড়বে। তা আমি তো খেলা জানি না, আমার আগে ওই পারে পার করতে করতে যা হয় কপালে। তাহলে স্ট্যাটিস্টিক্স বলছে যতবার আমি ওই পারে ফেলতে পারবো তত আমার দান পাওয়ার চান্স আছে। যতবার পার করবো ওরা হয়তো একটা মিস করতে পারে, চান্স আছে। তাহলে ওই পারে ফেলতে হবে এটা, আর পাশাপাশি চাপ মারলে ভালো, না মারলে সমস্যা নেই। গ্যাপের মধ্যে দিতে পারলে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। যখন তুমি
মারলে ওই পারে যাবে, তখন তো তোমাকে আরেক ধাপ আগাইতে হবে। আরেক ধাপ আগাইতে আগাইতে তোমাকে শেষে এমন ভাবে মারতে হবে যাতে ওরা না ধরতে পারে। কিন্তু প্রথমে আইন নাই পান নাই, জানি না বুঝলি না শিখিনি কিছু না, আমি খালি এরকম চাপ মারতে যে দেখবে খেলতে গেলে কি হয়, হলো না রে, আর তুই তো জানিসই খেলা, জানিসই না তো তুই আগেই চাপ মারতে যাচ্ছিস, আগে তো তোমাকে। আচ্ছা, আর ইংরেজির ক্ষেত্রে আমরা কি বলেছি? ইংরেজি লেখার ক্ষেত্রে কি তোমার কথা বলেছি? শুনে পুরো আইনে খেলার মতো লাগলো। আনের ইংরেজি লেখার ক্ষেত্রে কি বলেছি? স্ট্যাটিস্টিক। যে কি র্যাকেট খেলা যখন প্রথমে খেলবে তখন কি করবে, ওই পার খেলবে। আর ইংরেজি লেখা শিখতে গেলে কি করবে? লেখালেখি করতে হবে। বেশি লিখতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন লিখতে বেশি লেখা লাগে না। তাহলে স্কুলে কি পড়ায়? অ্যাপ্লিকেশন পড়ায়, ওই জন্য ইংরেজি কেউ শিখতে পারছে না। তার মানে র্যাকেট খেলার প্রথমেই তুমি ব্যাট ধরে ট্রেনিং নিচ্ছ কিভাবে চাপ মারা যায়, কিভাবে ওই কোনায় দেওয়া যায়, তুমি তো জীবনেও তো আর মারতে পারবে না, তোমাকে তো আগে মারা শিখতে হবে। ব্যাটে যাতে লাগে যাতে ওই ঘরের ওই চার দেওয়ালের মাঝখানে, দাগের মাঝখানে যাতে অন্তত পড়ে। তাহলে প্রথমে আমি ইংরেজি কিছুই লিখতে পারি না, প্রথমে আমি লিখছি অ্যাপ্লিকেশন, প্রথমেই লিখছি প্যারাগ্রাফ, তাহলে হবে আমাকে আগে একটা লেভেলে যেতে হবে। তাহলে কিছু কিছু জায়গায় তোমার মনে রাখতে হবে যে বাসার যদি স্ট্যাটিস্টিক্স জানতো তাহলে আমাকে বলতো, মামা এটা লাগানোর সাথে কোনো সম্পর্ক নাই, কি জানি লাগাইলেই নষ্ট হয়, লাগাই না, তাহলে কাম হয়ে যেত। এখন ওই দোকানদারের ব্যাপারেও গালাগালি করলো, 400 টাকা দিয়ে লাগাই দিল। এখন একটু আগে আমি স্টার্ট দিলাম, কারণ মাঝে মাঝেই ওই লোকের কথা ঠিক বন্ধ হয়ে যাচ্ছে, কারণ বিজ্ঞান তো সব জিনিস দেখতে পাবে না। এমন কিছু ইনসুলিনের মধ্যে আছে মেটফরমিন, মেটফরমিন হলে ডায়াবেটিস ভালো হয়, কিন্তু ওর মধ্যে এমন কিছু খারাপ জিনিস আছে যে অন্যদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। মেটফরমিন সেজন্য ডায়াবেটিসের আর আমরা মেটফরমিন কাউকে বলি না, কারণ অন্য চর্বি হাজার ধরনের প্রবলেম হয়ে যাবে, মানে একদিকে ঠিক হবে। মেটফরমিন নিলে এটা সমস্যা হয়ে যাবে, সাইড এফেক্ট। বলে জোলিয়াম, তোমার ছোট মামা এসব ওষুধ, জোলিয়াম। মাথা কিরিমিরি বেঁধে গেছে, তাহলে কি করতে হবে? জোলিয়াম খেতে হবে। খেলে কি হবে? গোটা শরীরের পানি আইনে ওই জায়গাতে জমা দিবে, সব শরীর মরিল টুংরা মুংরা বান টুংরা, বুঝো, কুসর শুকাই গেলে টুংরা হয়, চারিদিকে টুকরা করে ওই জায়গাতে এসে পানি দিবে, তাহলে হেভি মজা হয়ে গেল। কিন্তু অন্যদিকে যে শেষ হয়ে গেল, একদিন দুই দিন করতে করতে জোলিয়াম খাইলে মাথা মুন্ডু সব তছনছ হয়ে যাবে, কারণ ওই জায়গাটাতে মজা দিবে। তার মানে কি ঘুম দিয়েছে, চারিদিকে গরম, আসলে ওর গরম লাগছে না কেন? কারণ আমার মাথার উপরে ছোট ফ্যান দেওয়া আছে, আমার এখানে বাতাসের দরকার নেই, এখানে যখন মাথাতে বাতাস লাগছে তখন আমার শরীরটা ঠান্ডা লাগছে। আর এদিকে ঘামছি, পায়ের তালুতে ফ্যান দিলে হবে না জায়গা মতো। তাহলে ও কি করবে? গোটা ঘরকে এসি বানাবে না, মাথার উপর একটা ফ্যান দিবে, তাহলে হয়ে গেল। তাহলে এই জোলিয়ামের একটা, তারপর ইউক্যালিপটাসের কি, ইউক্যালিপটাস একটা গাছের নাম, সব থেকে সুন্দর, একদম লম্বা করে সাদা খাড়া হয়ে একটা গাছ গেছে, অস্ট্রেলিয়াতে ব্যান করে দিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ব্যান করার আগে বাংলাদেশে অনেক চারা ঢুকে গেছে, এখন ওই চারাগুলো কিনে এনেছে, ওই চারাগুলো বেচে দিচ্ছে। তাহলে চারা একজন বেচলো 1 লাখ টাকা দিয়ে, কিন্তু 1 লাখ টাকা চারাতে 1 লক্ষ চারা গাছ, ওই গাছগুলো 1 লক্ষ জায়গায় গাছে ওই পরিবেশ ধ্বংস করছে। এরপর অক্সিজেন নাই তো সব পানি টানি চারিদিককার নিয়ে শুকায় ফেলে, সব পানি নিবার ভক ভক করে আকাশে উড়াই দিবে।
মানে শোষণ বেশি। চারিদিক দিয়ে শোষণ করবে আর উপরে খালি উড়াবে। তার মানে হলো 100 জনের পকেট থেকে টাকা বাইর করে নিব আর আমি মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়াবো। হ্যাঁ, সবার পকেট থেকে টাকা আমি ছিনতাই করে নিয়ে আমি ওই টাকাগুলো এবারে মদ টদ খেয়ে এই সেই করে ধরো উড়াই দিচ্ছি। ধরো যত ভালো ভালো জিনিস আছে সেই নেওয়ার ক্ষমতাটা বেশি, কিন্তু ওগুলো সব উড়াই দিবে।